হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। চলো আজকে একটু নিরামিষ খাওয়া যাক। দেখো, চাউমিন সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে সাদা তেলও দিয়েছিলাম। তারপরে চাউমিনগুলোকে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিচ্ছি। যদি ঠান্ডা জলে না ধুই চাউমিনগুলো লেগে যাবে, তার জন্যে। তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। সেটা গরম হচ্ছে, গরম হতে হতে ওদিকে চলো একটু জিরে নিয়ে আসা যাক। আমি নিরামিষ চাউমিনে একটু জিরে ফোড়ন দিই, ভালো লাগে টেস্টটা তাতে যখন পড়ে। জিরেগুলো লাল লাল হয়ে গেছে, ওর মধ্যে গাজর দিয়ে দিলাম। গাজরটা আস্তে আস্তে ভাজতে থাকছি, লো ফ্লেমেই ভাজতে হবে, এটা মনে রাখবে। গাজরটা হাফ সিদ্ধ হয়ে গেছে, তার মধ্যে এখন আমি একটু আলু কুচি দিয়ে দেবো। আলু কুচিটাও ভাজতে থাকবো। অবশ্যই মনে রাখবে তোমরা, এগুলো যখন ভাজবে তখন একটু লো ফ্লেমে ভাজবে, আর যখন একটু লাল লাল করবে তখন হচ্ছে গ্যাস হাই ফ্লেমে দিয়ে দেবে। আলুটাও ভাজা হয়ে গেছে, এর মধ্যে ক্যাপসিকাম আর লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। লঙ্কা কুচি দিতে দিতে এবার নাড়াতে হবে। নাড়িতে নাড়াতে যখন এই পর্যায়ে পড়ে যাবে, অল্প অল্প সেদ্ধ হয়ে গেছে সব কিছু, তখন স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। স্বাদ মতো লবণ দেওয়া হয়ে গেছে, এবার একটু হাই ফ্লেমে ভেজে নিতে হবে যাতে একটু লাল লাল হয়। হ্যাঁ, আমি চাউমিনটাকে সাদা রাখবো, ওই কারণে এর মধ্যে কোনো আমি হলুদ ইউজ করব না। দেখো, হাই ফ্লেমে ভাজতে ভাজতে দেখো কালারটা কি সুন্দর এসছে, বেশ লাল লালও হয়ে গেছে, আবার নরমও হয়ে গেছে। এবার সেদ্ধ করা চাউমিনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সেদ্ধ করা চাউমিনটা দিয়ে ভালো করে নাড়তে হবে। চাউমিনটা দেওয়ার পরে কিন্তু গ্যাস হাই ফ্লেমে রাখা যাবে না, লো ফ্লেমে রাখতে হবে, না হলে চাউমিনটা লেগে যাবে। ওই দেখো একটু লেগেও গেছে। তারপরে প্রায় আমার ভাজা হয়ে গেছে, পুরো তেলটা চাউমিনের সাথে লেগে গেছে, কালারটাও কি সুন্দর আসছে না? দিয়ে সামান্য ম্যাগি মশলা দিয়ে দেবো। নিরামিষ যেহেতু ম্যাগি মশলা না দিলে টেস্ট একটুও আসবে না। হাতটা দেখে অন্যরকম লাগছে? হ্যাঁ বন্ধুরা, এটা তোমাদের দাদা ভাইয়ের হাত। ওকে বললাম একটু তুমি ম্যাগি মশলাটা দিয়ে দাও, আমি ভিডিও করি। একসাথে দুটো হচ্ছিল না, আগেরটুকু আমি একা একাই করেছি, কিন্তু আজ তখন তো ওকে বললাম। এইবার আমার চাউমিন রান্না কমপ্লিট হয়ে গেছে। কি দারুণ কালারটা এসছে না? বেশ ভালো লাগছে। হ্যাঁ, এবার প্লেটে বাড়তে হবে তো। প্লেটে বাড়া হয়ে গেছে। এ দেখো, সসটা কিন্তু তোমার দাদাভাই দিয়েছে, এটা পুরোপুরি ওরই ক্রেডিট। দিয়ে আমরা তিনজনা একই প্লেটে খাওয়া শুরু করলাম। দেখো, আমার বাবুটা কি দারুণ খাচ্ছে। যদিও ওর এইসব খাওয়াতে ঝাল লাগে না, ঝাল লাগে বাড়ির ডাল ভাতে। ভালো থেকো বন্ধুরা।